জনগণের ক্ষমতা, জনগণকে ফিরিয়ে দেন, জনগণই ঠিক করবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে। সেটাতে ভয় পান কেন? সেটাতে ভয় পান কেন? জনগণ যদি বিএনপির পক্ষে থাকে তাহলে আপনারা মুষ্টিমেয় কয়েকজন নিজেরাই খালি দেশের ভালো বুঝেন, নিজেরাই গণতন্ত্রটা ভালো বুঝেন, আর পাবলিক গণতন্ত্র বুঝে না, পাবলিক তার দেশের জন্য ভালো বুঝে না, আপনারা কয়েকজনই ভালো বুঝেন। এটা গণতন্ত্র না, এটা হলো আর এক নতুন করে ফ্যাসিবাদ। তাই আমরা বলতে চাই, জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা, বড় লুণ্ঠিত ক্ষমতা জনগণের কাছে যত দ্রুত ফিরিয়ে দেবেন, ততই আধিপত্যবাদের শক্তির যে ষড়যন্ত্র এখনো চলছে, বাংলাদেশকে কিভাবে আবার একটা দুর্বিপাকে ফেলা যায়। আর ওই পাশে ফ্যাসিবাদের মাথাকে রেখে যখন বলছে তিনি নাকি কাছাকাছি আছেন, যে কোনো সময় বাংলাদেশে ঢুইকা পড়বেন, তাই সেটা থেকে যদি রক্ষা পেতে হয়, বাংলাদেশকে যদি আরেকটি অরাজকতা থেকে রক্ষা পেতে হয়, ওই ফ্যাসিবাদের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। হাসিনাও বলতো নির্বাচন কেন দেব, ওই তারেক যে আইসা দেশ চালাবে এটার জন্য। এখনো এই সরকার বা সরকারকে যারা নির্বাচন পিছাইতে বলে তারা বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য দ্রুত নির্বাচন দেয়া যাবে না। আসলে তারা জনগণের উপরে তাদের কোনো আস্থা নাই, জনগণকে তারা বিশ্বাস করে না। জনগণ, আমি বলতে চাই, বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই। 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 24-এ ভুল করে নাই। তাই সেই জনগণকে আপনারা অনাস্থা নেওয়ার কোনো কারণ নাই। অতীতে বিএনপির উপর অনেক দোষ দিয়েছেন যে বিএনপি সরকার নাকি ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। তা আপনারা কেন এখন হস্তক্ষেপ করছেন? এবং এটা আমরা যেটা বলতে পারি, যেটা আজকের বিষয় না, সব সময় ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের পায়ে দাঁড়াক, বাংলাদেশের অর্থনীতি মজবুত হোক, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াক, সেটা তারা চায় না বলেই আওয়ামী লীগের মতো একটি দলকে তারা সবসময় বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় রাখতে চায়। কারণ আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ ভারতের পক্ষে রাজনীতি করে। আর সেটা তো আমরা বলার কিছু না। শেখ হাসিনা স্বয়ং এর আগে 96 সালে যখন ক্ষমতায় ছিলেন, তারপরে যখন আবার ক্ষমতা চলে গেল, তখন তিনি নিজেই বলেছেন ভারতকে খুশি করতে পারি নাই বলেই আমাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার এইবার যখন তিনি ক্ষমতায় ছিলেন, তখন তিনি নিজেই বলেছেন ভারতকে আমি যা দিয়েছি এটা আর কেউ দিতে পারবে না। তার মানে এই দেয়া নেয়ার সম্পর্কে আজকে একটু টানাটানি হয়েছে বলেই ভারত আজকে একটু নাখোশ। আমরা বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলার জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কারো দয়ায় কিন্তু দেশ স্বাধীন হয় নাই। আর ভারতের মতো বাংলাদেশের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতা কিন্তু এক না। পাকিস্তানের স্বাধীনতা, নেপালের স্বাধীনতা আর বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এক না। আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। তাই পরিষ্কার বলতে চাই,
এখানে যেই নাক গলানোর চেষ্টা করেন না কেন, নাকটাকে শেষ পর্যন্ত হারিয়েই কিন্তু পিছুটান আপনাদেরকে দিতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা বিশ্বে শান্তি আসুক, এটাই চাই। কিন্তু আজকে ইসরায়েলে যে ঘটনা ঘটেছে, আমরা জানি এই ইসরায়েল এবং ভারতের প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগ এই দেশের ক্ষমতায় ছিল। যে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের পাসপোর্ট থেকে যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নিষিদ্ধ, তার সাথে কোনো ভিসা বা যাওয়ার ব্যাপারে নিষিদ্ধ, সেটা থেকে উঠিয়ে দিয়েছিলেন। তাই এটাতেই প্রমাণ করে এই দেশের বিভিন্ন বিষয়ে ভারত এবং ইসরায়েল যৌথভাবে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগকে দিয়ে চেষ্টা করেছে অনেক কিছু করার। তাই আজকে বলবো, বাংলাদেশের আন্দোলনকারী সকল দলগুলোকে বলবো, যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই দলগুলোকে বলবো আমাদের ঐক্য যাতে নষ্ট না হয়, পাশাপাশি একটি নির্বাচিত সরকারের ব্যাপারে যাতে আমাদের দ্বিমত না আসে। কারণ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচনে আমি বুঝতে পারি না যে তারা কিভাবে বলেন। হাসিনাও বলতো নির্বাচন কেন দেব, ওই তারেক যে আইসা দেশ চালাবে এটার জন্য। এখনো এই সরকার বা সরকারকে যারা নির্বাচন পিছাইতে বলে, তারা বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য দ্রুত নির্বাচন দেয়া যাবে না। আসলে তারা জনগণের উপরে তাদের কোনো আস্থা নাই, জনগণকে তারা বিশ্বাস করে না। জনগণ, আমি বলতে চাই, বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই। 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 24-এ ভুল করে নাই। তাই সেই জনগণকে আপনারা অনাস্থায় নেওয়ার কোনো কারণ নাই। জনগণের ক্ষমতা, জনগণকে ফিরিয়ে দেন, জনগণই ঠিক করবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে। সেটাতে ভয় পান কেন? সেটাতে ভয় পান কেন? জনগণ যদি বিএনপির পক্ষে থাকে, তাহলে আপনারা মুসলিমেও কয়েকজন নিজেরাই খালি দেশের ভালো বুঝেন, নিজেরাই গণতন্ত্রটা ভালো বুঝেন, আর পাবলিক গণতন্ত্র বুঝে না। পাবলিক তার দেশের জন্য ভালো বুঝে না, আপনারা কয়েকজনই ভালো বুঝেন। এটা গণতন্ত্র না, এটা হলো আর এক নতুন করে ফ্যাসিবাদ। তাই আমরা বলতে চাই, জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা, জনগণের লুণ্ঠিত ক্ষমতা জনগণের কাছে যত দ্রুত ফিরিয়ে দেবেন, ততই আধিপত্যবাদের শক্তির যে ষড়যন্ত্র এখনো চলছে, বাংলাদেশকে কিভাবে আবার একটা দুর্বিপাকে ফেলা যায়। আর ওই পাশে ফ্যাসিবাদের মাথাকে রেখে যখন বলছে তিনি নাকি কাছাকাছি আছেন, যে কোনো সময় বাংলাদেশে ঢুইকা পড়বেন, তাই সেটা থেকে যদি রক্ষা পেতে হয়, বাংলাদেশকে যদি আরেকটি অরাজকতা থেকে রক্ষা পেতে হয়, ওই ফ্যাসিবাদের হাত থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন, আমরা দেশে কোনো বিভ্রান্ত চাই না, দেশে কোনো অরাজকতা চাই না। আমরা একটা নির্বাচিত সরকার চাই। একটা নির্বাচিত সরকারই দেশে এবং সারা পৃথিবীতে জনগণের পক্ষে কথা বলার যে কোনো অধিকার তাদের আছে। তাই আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আসবে। এই দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে এই দেশ কারা পরিচালনা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
এক এক সময় এক একটা আইন তারা করে। কিছুদিন আগেও তারা পুশিন করে, যারা 100-200 বছর বা জন্মান্তর ধরে তারা ভারতের অধিবাসী, কিন্তু শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে মুসলিমদেরকে বিতাড়নের জন্য আইন করেছে, চেষ্টা করেছে এবং এখনও করছে। এটা তো কোনোভাবেই জাতিসংঘের আইন বলি, আন্তর্জাতিক আইন বলি, কোনো আইনকেই তারা কিন্তু মানে না। তা আমি যদি বলি অবৈধদেরকে আপনি ভারত থেকে তাড়াবেন, তাহলে প্রথম এক কাজ করেন না, শেখ হাসিনা তো এখন অবৈধভাবে ওইখানে আছেন, তার তো বৈধতা নাই। আরও আওয়ামী লীগের যারা লুটপাট করে বাংলাদেশের ব্যাংক খালি করে টাকা পয়সা নিয়ে গেছে, তারাও তো আজকে অবৈধ। তাহলে কি টাকার কারণেই তাদেরকে পুশিং করতেছেন না? তাদেরকে একটু পুশিং করে দেন, এই দেশে পাঠিয়ে দেন। তাই আমরা বলবো, বাংলাদেশে কি স্বাধীন রাষ্ট্র? কখনো তো ভারতের ইন্টারনাল ব্যাপারে আমরা যেমনি হস্তক্ষেপ করি না, আপনারাও করবেন না, এটাই আমরা চাই।